হ্যালো বন্ধুরা, আজকে অনেকগুলো দিন পর, অনেকগুলো মাস পর একটা চেনা জায়গায় এসেছি। আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে কি বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি? যদি বুঝতে না পারো তাহলে একটু অপেক্ষা করো। এসেছিলাম বাড়ি, সেখান থেকে আজ হঠাৎ করে মেসে চলে এসেছি কাউকে কিছু না বলে। কারণ একটা অবশ্যই আছে, সেটা তোমাদের পরে পরে জানাবো। আহা, সব বেডগুলো একটু চেঞ্জ করেছে কারণ এখানে তো নতুন একজন আসবে। যদিও আমি আজকে একা আসিনি, সঙ্গে আরও কয়েকজন এসেছে পায়েল আর বউটিকে তোমরা দেখেছো। রান্না করেছিলাম এখানে পেঁয়াজ কলি আর আলু ভাজা, সঙ্গে একটু ডিম ভাজা, ডিমের কারি আর গরম গরম ভাত। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরোবো। কোথায় যাবো এখনো তোমাদেরকে বলিনি, আমরা কেন একজোট হয়েছি সেটাও তোমাদেরকে বলিনি, আর একজন কোথায় গেল সেটাও বলিনি তোমাদেরকে। সে গেছে স্কুলে, আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে, ইনফ্যাক্ট আমি তো জামা কাপড় চেঞ্জও করিনি, এটা পরে এসেছি, এটা পরেই বেরোবো। তো চলো চলো চলো। নামবার সময় দেখলাম দরজার ঠিক সামনেই খুব সুন্দর আলপনা দিয়েছে অনুষ্কার দারুণ আলপনা দেয়। তো চলো আবার আরও একবার বেরোনো যাক মেদিনীপুরের অলি গলি, সেই অলি গলি যেখানে এত দিন কাটিয়েছি। তবে আজকে একটা দারুণ রিজন আছে এখানে আসার। কোনো কিছু প্ল্যান করে করা আর হঠাৎ করে কোনো একটা প্ল্যানকে এক্সিকিউট করার মধ্যে যে একটা তফাৎ আছে, আর সেই তফাতে যে আনন্দ আছে না, আজকে সেটা বুঝতে পারছি। আমি নিচে চলে এসেছি, দুই সুন্দরী এখনো আসেনি, তাদেরকে একবার হাঁক দিয়ে দাঁড়াও। কই গো? উঠলাম গাড়িতে, গাড়ি বলেছে একটু অপেক্ষা করতে হবে, কিন্তু ও গাড়িওয়ালা তো বুঝতে পারছি না যে আমরা অপেক্ষাটাই করতে পারবো না। টোটো করে ছোট করে চলে এলাম মেদিনীপুর কলেজ। এইটা হচ্ছে মেদিনীপুর কলেজ, আর এই দিকে হচ্ছে মেদিনীপুর কলেজ মাঠ। এসেছি আজকে প্রোগ্রাম দেখতে। তো এই সেই মাঠ, আমাদেরকে বলা হয়েছিল যে 3টের মধ্যে চলে যেতে, না হলে প্রচণ্ড ভিড় হবে। ভিড়টা এই জন্য হবে যে আজকে ফসিলস প্রোগ্রাম করছে মেদিনীপুর মাঠে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ফসিলস আসছে, রূপম ইসলাম আসছে। মানে এটা এত 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 এক্সাইটেড আমরাও, যে মানে ফ্রিতে আবার। তো প্রথমে ভাবলাম যে হয়তো খুব সামনে থেকে দেখতে পাবো, কিন্তু কপাল তো ফুটো। এইগুলো সব ভিআইপি পাসের জন্য, এখানে আমাদের ঢোকার কোনো অনুমতি নেই, সেই জন্য এরকম সুন্দর সুন্দর চেয়ার পেতে আছে। এখন যে প্রোগ্রাম হবে তার আগে হচ্ছে যে স্টেজে ওরা মিউজিক চেক করছিল, তাই সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম, যেহেতু বউটি মেদিনীপুরে প্রথম এসেছে তাই একটু খেতে। তো চলে গেছিলাম ওয়াও ক্যাফে। কেমন লাগছে বউটি? অ্যাম্বিয়েন্স Just looking like a wow. আমরা নিয়েছিলাম এখানকার গরম গরম নাগেটস এলেই তো খাই, তোমরা জানো ওয়াও ক্যাফেতে আগেও অনেকবার এসেছি। আর শীতের দিনে ঠান্ডা ঠান্ডা মোকা আর ম্যাঙ্গো লস্যি। মোকাটা এখানে তো কীরকম রেটে খাই তোমরা জানো। তো চলো আবার ফিরে যাওয়া যাক। এখন লাইট টেস্টিং হচ্ছে, আমরা দাঁড়িয়ে পড়েছি, জানি না কত দূর থেকে আমরা দেখতে পাবো। জায়েন্ট স্ক্রিনও তো খুব একটা দেখতে পাচ্ছি না। লাইট টেস্টিং, মাইক টেস্টিং সবই তো ঠিক আছে, কিন্তু এত দূর থেকে রূপমকে আর যাই হোক পিঁপড়ের মতো ছাড়া দেখা যাবে না। চলে এসছি আমরা সবাই। হঠাৎ করেই বলা হলো ভেতরে চলে যান আপনারা। আমরা ছুটে দৌড়ে বাসের ওপর উঠে গোলে জাস্ট চলে গেছি ভেতরে। এখন উদ্বোধন হচ্ছে, জুন মালিয়া এসেছেন, আরও অনেকে এসেছেন। আলটিমেটলি দৌড়ে দৌড়ে আমরা অনেকটা কাছে চলে এসেছি। এটা থেকে ওরা যে ওয়েট করছে, এটা এখনো পর্যন্ত সাকসেস রেটটা কতটা জানি না, যদি কান ধরে বের করে দেয় বেরিয়ে যাবো, কিন্তু দেখেই বেরিয়ে ঢুকে পড়েছি। কিন্তু আপনাদের এটা আমার আপনাদের তুই ভাবছিস সবাই খুব ভালো থাকবে। আগাম বড়দিনের শুভেচ্ছা, অভিনন্দন। অনেকক্ষণ থাকতে গেলে শক্তিটাও তো সঞ্চয় করতে হবে, সেই জন্য আমি আর সে বেরোলাম। তো চলে এসেছিলাম হাউমাউ খাও, এখান থেকে মোমোটা নেব। বউটিও এসেছে, বউটিকেও খাওয়াতে হবে, তাই একদম তো সামনেই ছিল। তো এখান থেকে একটু মোমো নিলাম। আমরা 4 জন, ওখানে বর্ষার একজন কলিগ এসেছে, তো সবে মিলে 5 জন। তো চলো আবার ফিরে যাওয়া যাক। তো প্রথমেই উঠবেন সোমলতা।
এদিকে বসতে পারছে না কেউ, আর ওদিকে কেউ দেখতেও পাচ্ছে না, কিন্তু উত্তেজনার কিন্তু এক বিন্দু মাত্র কম নেই কারোর মধ্যে। মেদিনীপুরের ঠান্ডা, এখন টেম্পারেচার প্রায় 14 কি 15, তো সেই টেম্পারেচারে সবার রক্ত গরম কেন না, ফসিলস ফসিলস। নিজের চোখেও খুদি মতো দেখতে পেলাম, তারপরে ভাবলাম না একটু পুরোটা দেখে নিই কেমন লাগছে, কেমন সেজেগুজে এসেছে, না দেখলে লোককে বলবো কি, সেই জন্য জায়েন্ট স্ক্রিনেও একটু দেখে নিলাম। আর এনার তো উত্তেজনার শেষ নেই, ও হাততালি দিচ্ছে এখন সোমলতার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি উত্তেজিত কিন্তু রূপমের জন্য। আর আমরা এনার্জি বাঁচিয়ে রেখেছি রূপমের জন্যই। অপেক্ষা শেষ, চলে এসেছে দ্য ওয়ান অ্যান্ড অনলি রূপম অ্যান্ড ফসিলস। জায়গা নিয়ে মারপিট, দাঙ্গা দাঙ্গি, চেয়ার নিয়ে ঢালা ঠেলি, তারপরেও যখন রূপম ইসলামকে দেখতে পাচ্ছিলাম না, 4খানা চেয়ারের ওপর উঠে পড়েছি, তা সত্ত্বেও রূপমকে একটুখানি করে দেখতে পাচ্ছিলাম। শেষের দিকে যখন একটু ফাঁকা হলো, কারণ অনেক রাত পর্যন্ত রূপম গিয়েছে, তখন রূপমকে চোখ চোখ ভরে দেখেছি। বন্ধক রেখেছিল প্রেমের কাছে, রোদের আদরে যত তীব্রতা আছে, হেলা ফিরিয়ে দিয়েছি আকাশে। নিঃস্ব 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 এক বিশ্ব বিস্ময়ে, ভালোবেসে আমার নিহতকে দুঃস্বপ্নে দু চোখ শাস্তি যাব জীবন, কি করে ভুলি রাজকন্যাকে, কেন পড়লে এরকম বলো মেদিনীপুর। কতদিন তোমাকে দেখিনি, জাস্ট চিৎকারটা দেখছো, এখনও অনেক চিৎকার বাকি আছে, জাস্ট অপেক্ষা করো তোমরা। দারুণ মজা হয়েছে, দারুণ। আমার একলা থাকা অভ্যেস, ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে, তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার ঠিক
দেখি চোখ ভিজে যায় কান্নায় গাও একলা ঘর তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় না ঢুকে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় কান্নায় কাছাকাছি না তোমায় ভাবছি না মনে পড়ছে না তোমাকে ওপেন কনসার্ট চলছে না বাজির মহড়া চলছে সেটার বোঝার উপায় নেই কিন্তু। বাসক পাতার রস তারপরে ওই আর কি এসব জায়গায় জিনিস আমি মনে মনে করতে পারি না দারচিনি এসব জিনিস দিয়ে তৈরি আয়ুর্বেদিক জিনিস আপনারা জানেন তো তো এইসব জিনিস নিয়ে সামনে নেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই যেটা কোনো আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে সামলানো যাবে না সেটা হলো যুদ্ধ পরিস্থিতি দেশে অমৃত জলে আছে তোর তো পুরুষ বা দার্শনিক তোর উদ্ধার কাজে হয় কোন তাগিদে হয় দেশে অমৃত জলে আছে তোর তো পুরুষ বা দার্শনিক তোর উদ্ধার কাজে হয় কোন তাগিদে হয় ডাইনি বিদ্যা থাকা মানে ছিল না বেশবৃত্তি দুপুরের বিছানায় বেদ করছি না তোকে জনতা দেব যদি সতীর্থ না খুব নেচেছি, লিরিক্স ভুলে গিয়ে এও করেছি, সব দেখতে পাবে, ধৈর্য ধরো, এত হাসিয়ে পাবে আর এত মজা হবে যে কি বলবো। যদিও আমরা যখন ওই জায়গাটায় ছিলাম রক্ত গরম হয়ে গেছিল। শহুরে কত কথা যেন আমি ছাড়তে দেব না আর আমি জানি জানি চোরাবাড়ি করতে পারি দিয়েছে আমাদের লোক আর
হাতে হাতে সবার হাতে হাতে ফুটেছে জীবন মোরে চলো প্রোগ্রাম শেষ, বাঁশ টাস ভেঙে সবাই প্রোগ্রাম দেখেছে, আমরাও সেখান থেকে ফিরে এলাম চার মূর্তিতে মেসে আবার। তো চলো আবার মেসে ঢোকা যায়, অনেক রাত হয়ে গেছে কিন্তু। পায়লানি ফরফরানি পায়ের পড়ার চেষ্টা করছি। হ্যাঁ এই পাটে ঢুকে গেছে, এই পাটে ঢুকে আমি এসে পরে আমার জুতোটা এত সহজে ঢুকে গেল কি করে? যাক, আমাদের আজকের দিন এখানে এরকমভাবে শেষ হলো। এখনো খাওয়া দাওয়া হয়নি, ঘরে কিছু নেই, পাঁপড় ভাজা আর মুড়ি খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শোবো। শীতের দিন, খুব শীতের দিন, 3টে শীত কাতুরেকে নিয়ে আমি শোবো। আবার নিয়ে টেনে নিও। তুই আবার ওখান থেকে গলে যাবি না তো? না, না। আমি একটু ফাঁকা করে রেখেছি যদি হাত পা লাগে। তোদের কি এত সুন্দর লাগছে। গুড নাইট ফ্রেন্ডো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।